Okay, so we have failed. আমরা অনেক ক্লোজ ছিলাম, লাইক সেকেন্ড স্টেপে কত, ইফ ইফ লাইক অলমোস্ট 4.4%, মানে আর 0.6, অনলি 32 USD হইলেই আমাদের ফান্ডেড হয়ে যেত। বাট একটা অ্যাক্সিডেন্ট, যেটা আমি কথাও কইতে চাই না, আমার দ্বারা হয় নাই, বাট যেভাবে হয়েছে সেটা খুবই বিরক্তিকর, আর কইতেও কষ্ট লাগে সেটা। এখন জিনিসটা হইতেছে যে উই জাস্ট গট লাইক অ্যানাদার অ্যাকাউন্ট। এটা আমাদের না, এটা আমাদের এক ভাইয়ের, যে লাইক এটা ফালায় রাখছে, ড্রডাউনে আছে, 2% ড্রডাউন ফালায় রাখছে, এফটিএম ওর একটা 10K অ্যাকাউন্ট। তো আমি আপাতত ট্রাই করবো এটার ড্রডাউন থেকে উঠে, লাইক এটার আপাতত ফান্ডে মানে একটা ভালো পর্যায়ে নিতে পারি কিনা, দেখা যাক কি হয়। তো অ্যাকাউন্টটা হইতেছে গিয়া, ইফ আই গো দিস ওয়ান, উনি আমারে তার জিমেল দেয় নাই, জিমেল দেয় নাই, বাট এখানে যেমন 10K অ্যাকাউন্ট, $9,814, মানে সে 2% লস করছে। যদি হিস্টোরিতে যাই, দেখেছি $185 সে লস করছে। তো $185 মানে ড্র ডাউন থেকে উঠানো কোনো বিগ বড় বিষয় না, এটা উঠে যাবে। এখন আমি যদি দেখি উনি এটা নিছিল কবে, উনি এটা নিছিল 3/7, মানে মার্চে নিছিল, এপ্রিল মে, এটা মে মাস, তার মানে 2 মাস হয়ে গেছে অ্যাকাউন্টের বয়স। যখন সে নিছে তার মানে অ্যাকাউন্টের বয়স আছে, তার মানে অনেকদিন ধরে অ্যাকাউন্টটা আছে, সে ফালায় রাখছে যেটাই হোক। এখন আমার কথা হচ্ছে মানে বাই সেল বাই করতে বললে হয়েছে। বিটিসি আছে কিনা দেখি তো, বিটিসি আছে, বিটিসি আছে। না, তার মানে অ্যাক্টিভ আছে। ও, বিটিসি কি এটা পাম্প মারছে, গ্যাপ আপ পাম্প, আচ্ছা যেটা হোক। বিটিসি তে আমরা ভাই কিছুই করি না, বিটিসি একটা ফালতু জায়গা, মানে আমার জন্য অন্তত ফালতু ফালতু জায়গা। হাইট কেমনে করবো, ঘর ফালাই, আচ্ছা এখন হাইট দিছি। এই, এটা তো আমি দেই নাই, জিবিবিজেপিওয়াই, এটা থাক, গল্প এটা থাক। তো অ্যাকাউন্টটা, এটা তো একটু স্টেপেরই, 10% দেন 5%। তো দেখা যাক কি করতে পারি এই অ্যাকাউন্টে, নিজের সর্বোচ্চটাই ট্রাই করি। তো জিনিসটা হইতেছে গিয়া, লাস্ট অ্যাকাউন্টের কথা ভুলা যায় বেটার, মাইন্ডসেট ফ্রেশ করি, দেন আবার নতুন করে শুরু করি। আর যদি একটা জিনিস দেখি, সেটা হইতেছে আমাদের লাইক লাস্ট 2 ডেজ অ্যাকাউন্ট, না মানে মার্কেটের অবস্থা খুবই বিচ্ছিরি ছিল এক হিসাবে, খুবই বিচ্ছিরি ছিল, খুব খুব বিচ্ছিরি ছিল, বিচ্ছিরি মানে বিচ্ছিরি, ভালো বিচ্ছিরি ছিল, যেটাই হোক, ভালো লেভেলে বিচ্ছিরি ছিল। আমাদের স্ট্র্যাটেজি তো বহুত লস হয়েছে। তো এখন যে বিষয়টা হইতেছে কি, আমরা ওই এফটিএমও যেটা পাই সেটা করবো, ওটাতে এখন ট্রেড করা ট্রাই করবো এবং দেখবো এটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। তো এবং হ্যাঁ, আগের মতোই লাইভ স্ট্রিম হবে। আমাদের লাইভ স্ট্রিম ছিল, লাস্ট লাইভ স্ট্রিম 18 তারিখ, ভিডিও দিছিলাম 16 তারিখ, যেটাই হোক। এখন চলতেছে 24 তারিখ। সো 24 তারিখ তো আজকে, মানে আজকে রোববার, তার মানে আমরা 25 তারিখ থেকে আবার স্ট্রিম শুরু করব, যে কি ওই অ্যাকাউন্টে কি নিতে দিতে পারি। কিন্তু মার্কেটের অবস্থা থেকে আমার মনে হয় 25 তারিখে আমরা বেশি কিছু করতে পারবো। আর উনি যেহেতু লাইক 2% ড্রডাউনে আছে, অনলি 2%, তো যদি মোটামুটি একটা ভালো ট্রেড ক্যাচ করতে পারি, তো ওনারা এক ট্রেডেই ড্রডাউন উঠে যাবে, আমি যতটা মনে করি। বাট এত ইজি না, লাইক ইটস নট দ্যাট ইজি, কিন্তু উই ক্যান সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা যেটাই হোক, বিষয় তো ক্লিয়ার, উই আর গানা বি ব্যাক। এখন ডিপ্রেসড হয়ে লাভ নেই বা কোনো কিছু হতাশা হয়ে লাভ নেই। সো কয় মিনিট, 5 মিনিট হয়ে গেছে। সো
আই গেস বিদায়। আই গেস বিদায়, দ্যাটস ইট। আই নাথিং। ও আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমি ডিসপ্লে ক্যাপচার দেই নাই, সো ডিসপ্লে ক্যাপচারটা যদি দেই, এটা ডিসপ্লে ক্যাপচার, সো আমি তার মানে আমি এফটিএম দেখাইতে পারিনি। এফটিএম হইতেছে কি এই যে এইটা অ্যাকচুয়ালি, এটা যেটা দেখলাম, $9,814, তার মানে 2% লসে আসিল। সো হ্যাঁ, দেখা যাক কি হয়। 2% লসে ছিল। এখন আমি দেখবো যে আমি এটাকে কিভাবে কি করতে পারি। সো বাই।